এই যে আমাদের সামনে বিশাল সমুদ্র, এটি হচ্ছে এই বাংলাদেশের সম্পদ, এই দেশের সম্পদ, এবং সেজন্যই এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায়, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায়, তার জন্য আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম। জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে 10 বছরের পরিকল্পনা তৈরি করে সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সমাবেশে জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ঝগড়া ফ্যাসাদ বাদ দিয়ে দেশের ভাগ্যের উন্নয়ন করতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো কক্সবাজার এবং চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর। হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করেন তিনি। পরে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করেন। মহেশখালী থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে যান তারেক রহমান। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত নতুন ঘরের উদ্বোধন করেন। পরে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন 10 জন ব্যক্তিকে অর্থ সহায়তা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব মানুষের সুখে দুঃখে পাশে থাকা, মানুষের ভাগ্যের উন্নয়নে বিশাল সমুদ্র সম্পদকে কাজে লাগানো হবে বলে জানান তিনি। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এই যে আমাদের সামনে বিশাল সমুদ্র, এটি হচ্ছে এই বাংলাদেশের সম্পদ, এই দেশের সম্পদ, এবং সেজন্যই এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায়, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায়, তার জন্য আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম। জ্বালানি ও বিদ্যুৎ খাতকে সময়োপযোগী করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান সরকার প্রধান। বলেন, জাতীয় সংসদে পরিকল্পনা পেশ করে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের শান্তি শৃঙ্খলা কেউ যেন বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। জাতীয় সংসদে উপস্থাপন করার মাধ্যমে আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ আমরা শুরু করব। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাঁশখালী উপজেলায় আসলেন এবং তিনি ঘোষণা দিলেন, এই এলাকায় যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হবে, এবং তিনি আজকে এখানে 100 জন মানুষের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন। সাইফুল ইসলাম, নিউজ 24, বাঁশখালী, চট্টগ্রাম।